শুরু করছি টপ নিউজ এট 10। আমরা কদিন ধরেই সোনা ব্যবসায়ী খুনের ঘটনার প্রতিটা আপডেট আপনাদের সামনে নিয়ে আসছি। ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও, যদিও এখনো পর্যন্ত সেই ঘটনার 9 দিন পেরিয়ে গেলেও সেই বিডিওকে গ্রেফতার করেনি পুলিশ। গ্রেফতার করা হয়েছে তার 2 সাগরেদকে, এবং তারপরে প্রশ্ন উঠছে সেই বিডিও কোথায়, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না। এবং দেখা গেল রাতের বেলায় নিজের অফিসে রাজগঞ্জের বিডিও। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের 2 ঘনিষ্ঠ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে গতকালকে। সাগরেদদের গ্রেফতারির প্রসঙ্গে মুখে কুলু পেটেছেন সেই বিডিও। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শান্তনু। পুলিশের ভূমিকায় তো প্রশ্ন উঠছেই যে এখনো পর্যন্ত সেই বিডিওকে কেন গ্রেফতার করা হচ্ছে না, কারণ ইতিমধ্যেই তার বিরুদ্ধে একাধিক প্রমাণ তো রয়েছে পুলিশের হাতে। এবং দেখা গেল রাতের বেলায় বিডিও অফিসে সেই প্রশান্ত বর্মন কি করছিলেন, তিনি সেখানে কি বললেন। দেখো, ভিডিওর যেটা যুক্তি যে এসআইআর এর কাজ চলছে, সেই কারণে জরুরি কাজে তিনি রাতে কয়েক মিনিটের জন্য অফিসে এসেছিলেন, অর্থাৎ কিছু কাগজপত্রে তার সইটে প্রয়োজন ছিল, সেই কারণেই তার অফিসে আসা। তবে অফিসে আসা সেই সঙ্গে তাকে কিছু প্রশ্নও করা হয়েছিল, সেই প্রসঙ্গ ক্রমে কিন্তু তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কারণ তিনি বুঝতেই পেরেছিলেন যে প্রথম প্রশ্নই থাকতে পারে যে তার 2 ঘনিষ্ঠকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে পুলিশ। সেই প্রসঙ্গে তার বক্তব্য যে তিনি একজন ভিডিও, তার সঙ্গে বহু মানুষের যোগাযোগ রয়েছে, সেই সূত্রেই কিন্তু বহু মানুষের যোগাযোগ থাকতে পারে। কিন্তু এই যে ঘনিষ্ঠ শব্দটা, সেটা মিডিয়ার জুড়ে দেওয়া, এমনটাই তিনি দাবি করলেন। তিনি প্রথম দিন থেকে বলে আসছিলেন যে তিনি নির্দোষ, এবং অর্থাৎ তার এরকম কোনো অভিযোগ তার বিরুদ্ধে যেটা উঠছে সেটা টোটালটাই ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র তত্ত্বই কিন্তু ভিডিও সামনে আনার চেষ্টা করেছিলেন গতকাল রাতেও, এবং একই সঙ্গে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যারা গ্রেপ্তার হয়েছে তারা তার ঘনিষ্ঠ বলতে গিয়ে যেটা বোঝানো হচ্ছে, তার বক্তব্য তিনি একজন আধিকারিক, তার সাথে বহু মানুষ ওঠা বসা করতে পারে, সেক্ষেত্রে তারা হয়তো তার সঙ্গে পরিচিত ছিল, সেই কারণে তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে তাদের নাম। কিন্তু এ ব্যাপারে তার সরাসরি যে কোনো যোগসূত্র রয়েছে সেমনটাই তিনি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ তিনি এই ব্যাপারে চেনেন না সেটা বলেননি, কিন্তু তার সাথে সেইভাবে ঘনিষ্ঠতা রয়েছে বলে তিনি জানাননি, অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে ঘনিষ্ঠ তিনি নন। একই সঙ্গে তিনি বলেছেন যে অভিযোগটা উঠেছে টোটালটাই ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রে তিনি জবাব দিবেন, এবং তার যে দাবাং ইমেজের জন্য তিনি পরিচিত কর্মক্ষেত্রে, সেই ইমেজকে ভাঙার জন্যই এরকম একটা চক্রান্ত ষড়যন্ত্র পরিকল্পনা করেই তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। একই সঙ্গে যে কথাটা বারবার আগে বলেছিল ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে, গতকালকেও সেই ষড়যন্ত্রের তত্ত্বই আবারও সামনে রাখলেন তিনি। একদম তাই, তিনি প্রথম দিন থেকে বোঝানোর চেষ্টা করছেন যে তার দাবাং ইমেজ নষ্ট করার জন্য এই ষড়যন্ত্র চলছে, এবং পরিকল্পিত ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রই কিন্তু তথ্য তিনি গতকাল রাতেও খাড়া করেছেন, এবং কিছুক্ষণের জন্য তিনি কালকে অফিসে এসেছিলেন, এবং তারপরে তিনি তার মাটিগাড়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেন। এবং তার যেটা বক্তব্য যে এসআইআর কাজ চলছে বলে তাকে খুবই ব্যস্ত থাকতে হচ্ছে, সেই কারণে তিনি অনেক সময় অফিসেও আসতে পারছেন না। তবে এই যে ঘনিষ্ঠ শব্দটা যেটা বলা হচ্ছে, সেটা তার বক্তব্য যে এটা তার সাথে বহু মানুষের যোগাযোগ রয়েছে, তিনি একজন আধিকারিক, তার সঙ্গে বহু মানুষের ওঠা বসা রয়েছে, সেরকম হয়তো যারা ধরা পড়েছে তাদের সাথেও তার ওঠা বসা ছিল। চক্রান্ত বলে আবারও দাবি করলেন সেই প্রশান্ত বর্মন। কি বললেন তিনি, শোনাবো। জনকে গ্রেফতার করেছে বলা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি, কিন্তু আমার পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকেই আমার সবাই পরিচিত থাকবে, আমাকে সবাই চিনবে, আধিকারিক হিসাবে চিনবে। এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই। কারণ আমি সৎ, আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। চুনোপুটিরা গ্রেফতার। সল্টলেকের সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক এবং এক বন্ধু। অভিযুক্ত বিডিও কোথায়, অনেকেরই প্রশ্ন। বিডিওকে ধরতে কি করছে পুলিশ? নিউ টাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে উদ্ধার করা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। তাকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার গ্রেপ্তার বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিওর বন্ধু তথা ঠিকাদার তুফান থাপা। সোনা ব্যবসায়ী দেহ উদ্ধারের পর 1 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। অনেকের প্রশ্ন, খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন কোথায়?
তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না পুলিশ? তদন্তে নেমে পুলিশের নজরে নাকি বিডিওর গাড়ির চালক, নিরাপত্তারক্ষী। এতেই অনেকের প্রশ্ন, তাহলে কি বিডিওকে বাঁচাতেই সক্রিয় পুলিশ? মাথাকে বাঁচাতেই কি চুনোপুটিদের টার্গেট করা হচ্ছে? ড্রাইভারকে গ্রেপ্তার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা, তাকে গ্রেপ্তার করতে চাই। তাকে গ্রেপ্তার করুন। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি নাকি শিলিগুড়ির মাটিগাড়ায়। গত বুধবার এই বাড়িতেই দেখা যায় প্রশান্ত বর্মনকে। শনিবার এই বাড়ির গেটে তালা। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগগুলিকে জোরালো করছে নানা তথ্য প্রমাণ, কিন্তু বিডিও কিছুই মানতে নারাজ। তার মুখে বারবার শুধু চক্রান্ত আর ষড়যন্ত্রের তত্ত্ব। তদন্তে নেমে পুলিশ জানতে পারে 20 অক্টোবর কলকাতায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে। বিমানের নম্বর 6E135, সিট নম্বর 25E। 29 অক্টোবর কলকাতা থেকে বিমানেই শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। বিমানবন্দর থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেখানেও নাকি বিডিও প্রশান্ত বর্মনকে দেখা গিয়েছে। মিলেছে বিমানের টিকিটের নম্বরও। কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবই এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি, সমস্ত কিছু মিথ্যা, ষড়যন্ত্র। এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ব্যবহার করছে, আর আমার ছবি আজকে শুধু নয়, আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে। 28 অক্টোবর অপহরণ। 30 অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে। মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অভিযোগ, গত অগাস্টে সেখানে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সেই ভিডিও তোলে স্বপনের পরিবার। আমি দাঁতনে কেন যাব? জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, সবই তো ষড়যন্ত্র, সবেও তো ষড়যন্ত্র। এতজন বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন। ছবিতে বিডিওকে দেখা যাচ্ছে। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও পেয়েছে পুলিশ। এ সবই কি তাহলে মিথ্যে? সবই কি ষড়যন্ত্র? নিউজ 18 বাংলা। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও, তার বিরুদ্ধে আরো জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে। এবার 28 অক্টোবর রাতের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার, আর তাতে দেখা গিয়েছে নিউ টাউনের ফ্ল্যাট থেকে যাত্রাগাছির দিকে যাচ্ছে নীলবাতির গাড়ি। অনেকের প্রশ্ন, এই গাড়িতে নিয়ে গিয়েই কি ব্যবসায়ীর দেহ ফেলা হয় যাত্রাগাছির খালপাড়ে? 28 অক্টোবর রাত 8:35 নিউ টাউনের যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি। সিসি ক্যামেরার এই ফুটেজই এখন পুলিশের হাতে। 30 অক্টোবর রাতেই যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। স্বপন কামিল্লা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। অভিযোগ, গত 28 অক্টোবর এই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয়, নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপর 1 নভেম্বর জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনার তদন্তে একাধিক জায়গার সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। তাতে দেখা গেছে 28 তারিখ রাতে নিউ টাউনের ফ্ল্যাট থেকে বেরোচ্ছে নীলবাতি লাগানো গাড়ি। নিউ টাউনের নতুন ব্রিজ হয়ে যাত্রাগাছি খালের কাছে পৌঁছয়।
নিউ টাউন সেলফি ব্রিজ হয়ে একেবারে যাত্রাগাছি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরেই এই যে সিসি ক্যামেরা ফুটেজ, এই ক্যামেরা ফুটেজেই কিন্তু একেবারে ভিডিও যে গাড়িতে করে দেহ ফেলতে যাওয়া হয়েছিল, দেহ ফেলে পরবর্তী ক্ষেত্রে যে ফিরে আসে, এই যে গোটা ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে। এই সেই সিসি ক্যামেরার ফুটেজ, যা দেখেই কিন্তু একেবারে দেহ যে একেবারে লোপাট করার চেষ্টা করা হয়েছিল এবং যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয়েছিল, গোটা বিষয়টি কিন্তু একেবারে প্রকাশ্যে আসে। নিউ টাউনের বহুতলের কাছে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছিলেন 28 অক্টোবর রাতে একজনকে বিডিওর গাড়িতে অচৈতন্য অবস্থায় তোলা হয়। একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? হ্যাঁ, কবে এসেছিল? কদিন আগে চুরি করছিল, কি টাকা মারছিল, এখানে বুঝছিলি, আর অন্য লোক ভিতরে ছিল, আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা খায়। ডাক্তার দিয়েছে না, গাড়ি দিয়ে চলেছিল, আবার আসছিল। কাকে মারছিল? একটা লোককে। অনেকের প্রশ্ন, তাহলে কি বিডিওর গাড়িতে করে যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয় সোনা ব্যবসায়ীর দেহ? আগেই 28 অক্টোবর দুপুরের সিসি ক্যামেরা ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে সল্টলেকের দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। সেখানে ছিল আরো একটি কালো গাড়ি। দুটি গাড়ি পৌঁছয় নিউ টাউনের বহুতলের সামনে। সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে। অভিযোগ, কলার ধরে তাকে বহুতলের ভেতর নিয়ে গিয়ে মারধর করা হয়। সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন, তারাও ভেতরে ঢুকে যান। সিসি ক্যামেরার ফুটেজে আরো দেখা গেছে বহুতলের সামনে থামে 3টি বাইক। বাইকে যারা ছিলেন তারাও বহুতলের ভেতরে ঢোকেন। জানা গেছে 20 অক্টোবর এবং 29 অক্টোবরের বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজেও হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। ফলে বিডিওর বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় চুরিতে অভিযুক্ত অশোক কর এবং 3 জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দত্তাবাদ এলাকার বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে চিহ্নিত করেছে পুলিশ। ক্যামেরায় নলিন কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। প্ল্যাটফর্মে ধাক্কা, মালগাড়ির ইঞ্জিনের ধাক্কা দিয়ে প্ল্যাটফর্মে আটকে গেল ইঞ্জিন। প্ল্যাটফর্মের ঢালাই ভেঙে বের করা হলো ইঞ্জিন। পশ্চিম মেদিনীপুরের বালিচক স্টেশনের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, ইতিমধ্যে কিন্তু যারা রেলের আধিকারিক বা ইঞ্জিনিয়াররা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্ল্যাটফর্ম থেকে কিভাবে মালগাড়ির ইঞ্জিনকে বার করানো যায় সেই প্রচেষ্টা চালাচ্ছে। আজ সকাল 8টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বালিচক স্টেশনে, দক্ষিণ পূর্ব রেলের যে শাখা সেই বালিচক স্টেশনে মালগাড়ি 5 নম্বর প্ল্যাটফর্মে ব্যাক করার সময় হঠাৎই ইঞ্জিন প্ল্যাটফর্মে লেগে যায়, ধাক্কা লাগে এবং তারপরে ওই ইঞ্জিন আটকে যায়। এবং আটকে যাওয়ার পরেই তৎপরতার সঙ্গে স্টেশন মাস্টার থেকে রেল পুলিশ এবং যারা উচ্চ পর্যায়ের আধিকারিকরা রয়েছে তারা এসে উপস্থিত হন। এই মুহূর্তেও কিন্তু সেই মালগাড়ির যে ইঞ্জিন যা প্ল্যাটফর্মে ধাক্কা মেরেছিল, আটকে ছিল, তাকে উদ্ধার করার কাজ চলছে। যদিও স্টেশন ম্যানেজার জানিয়েছেন যে এতে যাত্রী পরিষেবার কোনো রকম ব্যাঘাত ঘটেনি, কারণ 5 নম্বর প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে কেবলমাত্র মালগাড়ি যাতায়াত করে সেই প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে কিন্তু যাত্রী পরিষেবার কোনো অসুবিধা হয়নি। তবে এখনো পর্যন্ত ওই মালগাড়িকে প্ল্যাটফর্ম থেকে উদ্ধারের চেষ্টা চলছে। বেশ, ধন্যবাদ দিগ্বিজয়। দুর্গাপুরের দিকে নজর রাখবো। দুর্গাপুরে 4 লেনের রাস্তার কাজ শুরু। 14 কোটি টাকা খরচে তৈরি হচ্ছে রাস্তা। রাস্তার কাজ শুরু করেছে দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ চক্রবর্তী, আরো বিস্তারিত বলবে অর্পণ। একেবারেই কিন্তু আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে দুর্গাপুরের 27 নম্বর ওয়ার্ড অর্থাৎ বিধাননগর এলাকায় যে মার্টিন লুথার সরণি, দীর্ঘদিন ধরে রাস্তার কিন্তু বেহাল অবস্থা। কারণ ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল পড়ুয়া থেকে আরম্ভ করে কয়েকটি হাসপাতাল রয়েছে, অর্থাৎ রোগীর পরিবার পরিজন, রোগী যাতায়াত। দীর্ঘদিন ধরে কিন্তু এই রাস্তা নিয়ে সরব হয়েছিলেন স্থানীয় সহ বিরোধীরা। তারা আন্দোলনের পথে নেমেছিলেন। অবশেষে কিন্তু আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে প্রায় 14 কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে এই রাস্তা, এবং এই রাস্তা 4 লেন হবে এবং ঘটা করে কিন্তু উদ্বোধন করা হয়। এবং এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত এবং মন্ত্রী প্রদীপ মজুমদার এই রাস্তার শুভ সূচনা করেন। বেশ, ধন্যবাদ। 15 কোটি টাকা খরচা হচ্ছে শুধু এই স্প্যানটুকুর জন্য। আমরা চেষ্টা করছি ব্যানাচিটি পর্যন্ত এটাকে 4 লেনিং করা, সাফিসিয়েন্ট লাইটিং, ড্রেনিং এবং আরো বিউটিফিকেশন, ফাউন্টেন, সাফিসিয়েন্ট ফাউন্টেন। এটাই আমার দুঃখ, লোকে আবেদন ঠিক মতো করে না, বাট আমরা আবেদন ছাড়াই করছি।
কোথাও রাস্তার পিচ উঠে গিয়েছে, কোথাও গর্তে জমা জল। উত্তরবঙ্গের 2 জেলার 2টি গ্রামে তৈরি হবে রাস্তা। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দ টাকায় হবে রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়ির গ্রামে তৈরি হবে পিচের রাস্তা। শনিবার হলো প্রায় 3 কিলোমিটার এই রাস্তার কাজের শিলান্যাস। রাস্তা যদি ভালো হয় তাহলে তো সবারই ভালো, আসা যাওয়ার আমাদের খুবই অসুবিধা ছিল। রাস্তার জন্য তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এতে তো আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে, অনেক সুবিধা হবে। খড়িবাড়ির বাতাসির হাটখোলা থেকে ফুলবাড়ির খেমচি নদী এলাকা, এখানে আগে ছিল পিচের রাস্তা, এখন পিচ উঠে গিয়েছে। এই রাস্তা পাকা করা হবে। প্রায় 1,75,00,000 টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এই রাস্তা হাটখোলা মোড় থেকে বুড়াগঞ্জ পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা 1,75,00,000 টাকায় ব্যয় এটা নির্মিত হবে। আজকে তার শুভ শিলান্যাস হলে আমাদের আজকে থেকে কাজ কিন্তু শুরু হলো। আমরা খুব তাড়াতাড়ি কাজটা শেষ করার কথা বলেছি ওনাদেরকে। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, এখানে রয়েছে জাতীয় সড়ক লাগোয়া পাঞ্চিপাড়া বাজার। এই এলাকায় 3টি রাস্তা বেহাল, কোথাও গর্ত হয়ে জল জমে গিয়েছে, কোথাও পিচ উঠে গিয়েছে। এই সব রাস্তা মেরামতির কাজ শুরু হবে। শুক্রবার শিলান্যাস হয়। মন্ত্রী সাহেব এসলো, এসে উদ্ঘাটন করে গেল, ওটা খুব ভালো হলো। কত অনেক সমস্যা হতো রাস্তাটা নিয়ে, অনেক সমস্যা হচ্ছিল। এই রাস্তা মেরামতি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। বরাদ্দ করা হয়েছে প্রায় 1,16,00,000 টাকা। সমস্যা, এত সমস্যা হতো এখানে, মানে বর্ষাকালীন অনেক টোটো এখানে মানে পাল্টি হয়ে যাচ্ছে। অনেক মানুষ গিয়ে জানাচ্ছে যে এই রাস্তাটা মানে খুবই দরকার, এই রাস্তাটা করে দেন। আমরা মন্ত্রী সাহেবকে বললাম, মন্ত্রী সাহেব এনবিডি থেকে করাইছেন এই রাস্তাটা, আমি ধন্যবাদ জানাই। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।